আপাত দৃষ্টিতে সাধারণ একটি ছবি। ডিবি কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে খাবার খাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুনার রশিদ। সেই ছবি আওয়ামী লীগের ক্ষমতার অভ্যন্তরে শুরু করে দেয় এক গভীর ফাটল, যার রেশ আজও কাটেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব রূপ নিয়েছে ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে ভয়াবহ অবিশ্বাস ও শত্রুতায়। ঘটনার সূত্রপাত 2022 সালের শেষ দিকে পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়। তাকে পুলিশ ভ্যানে করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দুপুরে সেখানে ডিবি প্রধান হারুনা রশিদের সঙ্গে একই টেবিলে খাবার খান গয়েশ্বর। শুধু তাই নয়, ভিডিও ফুটেজে দেখা যায় হারুন নিজ হাতে গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড়। একাধিক সূত্র জানায়, ভিডিওটি দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে বিষয়টি ছিল অপ্রয়োজনীয় সৌজন্য নয়, বরং রাজনৈতিকভাবে মারাত্মক ভুল বার্তা। পরদিন মন্ত্রিসভার বৈঠকেই হারুনা রশিদকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে শেখ হাসিনা নাকি সরাসরি বলেন, ওকে এত ফাজলামি করতে কে বলেছে। প্রধানমন্ত্রীর এমন রাগী প্রতিক্রিয়ায় তখন কেউ প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু ঘটনাটি এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে ওবায়দুল কাদের হারুনকে ফোন করে জানতে চান তিনি কেন এমন অপ্রয়োজনীয় আচরণ করলেন। জবাবে হারুন বলেন, তিনি এটি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই। এখানেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হারুনের ভাষ্য অনুযায়ী কাদের তখন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সব দায় হারুনের ঘাড়েই চাপিয়েছেন। এই কথোপকথন হারুন আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে জানিয়ে দেন। এই মুহূর্ত থেকেই কাদের কামালের সম্পর্ক কার্যত ভেঙে পড়ে। কামাল মনে করতে শুরু করেন কাদের ইচ্ছাকৃতভাবে তাকে বিপদে ফেলছেন। অন্যদিকে কাদেরের ধারণা কামাল প্রশাসন ও নিরাপত্তা কাঠামোকে ব্যবহার করে দলের ভেতর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন। দলীয় সূত্র বলছে, আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই ওবায়দুল কাদেরকে বিশেষ সমীহ করতেন না, আবার কাদেরও এই অবহেলা মেনে নিতে পারেননি। জুলাই আন্দোলনের সময় সেই দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। আন্দোলন দমন, বার্তা ব্যবস্থাপনা ও ছাত্র সংগঠন ব্যবহারের প্রশ্নে দুই পক্ষ কার্যত আলাদা পথে হাঁটেন। বিশেষ করে আন্দোলনের উত্তাল সময়ে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে। তিনি বলেছিলেন, আমাদের ছাত্রলীগই এ আন্দোলন থামাতে যথেষ্ট। এর পরপরই ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থীরা আহত হলে দেশজুড়ে ছাত্রদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক বিশ্লেষকের মতে ওই বক্তব্য ও পরবর্তী ঘটনায় আন্দোলনকে সার্বজনীন রূপ দেয়। অন্যদিকে পরিস্থিতির জন্য কাদের সরাসরি কামালের কসাইপানা অর্থাৎ কঠোর দমননীতিকে দায়ী করেন। তার মতে আইন শৃঙ্খলা বাহিনীর লাগামহীন ব্যবহারই আওয়ামী লীগের প্রতি জনরোষ বাড়িয়েছে। অন্যদিকে কামালের অভিযোগ, কাদেরের দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্যই পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে গেছে। তিনি মনে করেন কাদের অহেতুক বিরোধী দলগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে আগুনে ঘি ঢেলেছেন। ক্ষমতা হারানোর পর এই দ্বন্দ্ব আর দেশের ভেতরে সীমাবদ্ধ নেই। ভারতে অবস্থানকালেও এই দুই নেতা একে অপরের সঙ্গে কথা বলছেন না বলে জানা যায়। দলীয় একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, এখনও তারা একে অপরকে বিশ্বাস করেন না। এমনকি শেখ হাসিনাও এই দ্বন্দ্বের মীমাংসা করতে পারছেন না। দুই পক্ষের অভিযোগ এখন চরম পর্যায়ে। কাদেরের দাবি, কামালকে আইনের আওতায় আনা গেলে দলের অনেক সমস্যার সমাধান হবে। বিপরীতে কামালের বক্তব্য, ওবায়দুল কাদের বিএনপি জামাতের সঙ্গে গোপন সমঝোতা করে নিজের জন্য সেফ এক্সিট নিশ্চিত করেছেন এবং শেখ হাসিনার পতন তিনি আগেই মেনে নিয়েছিলেন। এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে আওয়ামী লীগের কেন্দ্রে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন হাসান মাহমুদ, নওফেল সহ তুলনামূলকভাবে নতুন ও অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাদের কামালের এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত নয়, এটি আওয়ামী লীগের ক্ষমতা কাঠামোর ভাঙন ও ভবিষ্যৎ নেতৃত্ব সংকটের প্রতিচ্ছবি। হারুনার রশিদের একটি খাবারের ছবি দিয়ে যে দ্বন্দ্বের সূচনা, তা আজ রূপ নিয়েছে আওয়ামী লীগের ভেতরের সবচেয়ে গভীর রাজনৈতিক ক্ষতের একটিতে, যার প্রভাব দলটির ভবিষ্যৎ রাজনীতিতেও দীর্ঘদিন অনুভূত হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।